Procreative. 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 তাহলে 50 টাকা ক্যাপিটাল দিয়ে লিডিয়া বিজনেসটা আরম্ভ করলো, নিউট্রিশন যেটা আপনি কেনেন, এটাই সেম সেম সেম। লিডিয়া বলছে আমি তো কথা বলতে জানি না, প্ল্যান দেখাতে জানি না। আপনার যদি ভালো হয় তাহলে কথা বলতে শিখিয়ে দেয়, এটাই তো ভগবান বলা হয়। আপলাইন বলছে তোকে প্ল্যান দেখাবার দরকার নেই, শুধু নিজের কাহিনীটা শোনাতে হবে, স্টোরি, নিজের কাহিনী, আপনার কাহিনী বাতানা है। তো তুই যা কফি হাউসে যা, ক্যাটালগটা নে আর বল এই প্রোডাক্টগুলো এইভাবে কাজ করে, এই হেনা তেনা সব বল। তারপরে এই কাহিনীটা বলবি, আমি একটা সিঙ্গেল মাদার, দুটো বাচ্চা রয়েছে, কারোর আগে হাত পাততে চাই না, একটা সেলফ রেসপেক্টেড মহিলা রয়েছে। আপনি যদি এগুলো ইউজ করেন আপনার পক্ষে ভালো হবে, কিন্তু আপনার ওই ইউজ করাটা আমার ফিউচার তৈরি করে দেবে। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी कुछ और नहीं तेरी मेरी कहानी है। कहानी बोलने की आपको कल आनी चाहिए। গানটা রয়েছে তো, এক প্যার কা নগমা है, যে স্টোরি বলতে জানে, কাহিনী, জীবনটা কাহিনী। লিডিয়া কাহিনী বলতে শিখে গেল, একজনকে বললো না, দুজনকে বললো না, থার্ড বলছে বাহ খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে, আপনি একটা সেলফ রেসপেক্টেড মহিলা, নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, আমি নিতে চাই ওর প্রোডাক্টগুলো। দিন তো লিডিয়া, ডিসকাউন্ট দিতে পারবো না, এমআরপি তে দেবো। ডিসকাউন্ট দেবো না, কিসে দেবো? আমি ডিসকাউন্টে পাই, ওটাই আমার ইনকাম। কনফিডেন্স, এটা বলা হয় কনফিডেন্স। আমার দরকার ওর ডিসকাউন্ট, আপনার কাহিনীটা আমাকে খেয়ে ফেলেছি। লোকটা বলছে দিন প্রোডাক্ট, বলছে আমার কাছে পয়সা নেই, তো প্রোডাক্টও নেই। আমার কাছে পয়সা নেই তো প্রোডাক্টটা নেই, আপনি যে টাকাটা দেবেন ওর থেকে প্রোডাক্ট কিনবো, অ্যাডভান্স পেমেন্ট। আমার রয়েছে কি 100% অ্যাডভান্স পেমেন্ট। বলছে অসাধারণ, আপনি নিন আর প্রোডাক্টটা লিডিয়ার টাকাটা নিয়ে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে পয়সা নিয়ে 100 টাকার প্রোডাক্ট ও পেয়ে গেল 70 বা 80 টাকা, 30 টাকা প্রফিট, 100 টাকায় বিক্রি করলো, লিডিয়ার বিজনেস আরম্ভ হয়ে গেল। এটা হচ্ছে স্টোরি অফ লিডিয়া পার্ট 1। এটা বিজনেস আরম্ভ হয়েছে, এখন অর্গানাইজেশন তৈরি হয়নি, শুধু বিজনেস আরম্ভ হয়েছে। লিডিয়া কথা বলতে শিখে গেছে, কথা বলতে 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 নিউট্রিশন বলতে শিখে গেল। কত মিনিট লাগে? আপনি যদি একটা কথাকে 100 বার রিপিট করেন ওর মধ্যে মাস্টার হয়ে যায়, জানেন তো? আপনি যদি প্ল্যানটাকে 100 বার দেখাতে আরম্ভ করেন ওর মধ্যে মাস্টার হয়ে যায়। 100 বার মনে রাখবেন, একবার দেখালাম, দুবার দেখালাম, তিনবার। এই যে আপনি এত তালি দিচ্ছেন আমাকে, রাজেশ ভাই কি মজা করছে, এত বলছে কি সুন্দর করে বড় বড় করে এখান থেকে ঢুকে যায়, ওখান থেকে কোথায় কোথায় বেরিয়ে যায়। কষ্টতে শিখেছি, 30 বছর লেগেছে এই কাজটা করতে গিয়ে, এক একটা দিন এক একটা আওয়ার দিয়েছি এর মধ্যে। পা পুড়ে গেছে যখন আমার ট্রেনার ট্রেনিং দেয়। 1994 সালে আমাকে প্রথম স্পিচ তৈরি করতে বললো, ছাতের উপরে নিয়ে গেল আমার ট্রেন, বললো কালকে স্পিচ দিতে হবে, যা। জুন মাসে দিল্লিতে ভয়ঙ্কর গরমি হয়, 50 ডিগ্রি টেম্পারেচার চলে যায়, পায়ের তলে কোনো চটি নেই, 1 ঘন্টা পা পুড়ে গেছে, স্পিচ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কষ্ট নিয়েছি তো, আরো নিচ্ছি, এখন আরো শিখছি, এখন আরো নতুন ভাবে শিখছি। হ্যালো, মানে এখন শিখছি, যেমনি জাকির হোসেন বলে আমি শিখছি, শিখে গেছি, বাবা অনেক কিছু হয়েছে। এখন তো মানে গান গেয়ে স্পিচটা কিভাবে দিতে হয় শিখছি আমি, গান গেয়ে স্পিচটা কিভাবে দিতে হয় এভাবে শিখছি আমি, নড়ে চড়ে। আবার নতুন নতুন ধরন শিখছি, কোথায় কম্পিটিশন পালাবে। হ্যালো, কম্পিটিশন আমাকে কপি করো, আমি আরো আগে বেরিয়ে যাবো যতক্ষণ প্রাণ রয়েছে, রাইট? আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা রয়েছে, গেয়ে যাবো। লিডিয়ার খেলাটা আরম্ভ হলো, পয়সা জিরো।
এই বিজনেসে পয়সা লাগে না, লিডিয়া বলছে, মনের জোর দরকার। পয়সা কোথায় খেলা রয়েছে? লিডিয়ার কিন্তু পয়সা 100 টাকা কোনো বিজনেস হয় নাকি? তা লিডিয়া শিখলো কিভাবে কথা বলতে হয়। ধীরে ধীরে টিম তৈরি হয়েছে। এবার লিডিয়া শিখছে কিভাবে ইনভাইট করতে হয়। আমরা কিভাবে ইনভাইট করি? এই তুই আমার বন্ধু, আসবি না? ভিক্ষে চাইছি, ইনভাইট করছি না। এটা আমি একটা ভালো বিজনেস অপরচুনিটিতে রয়েছি, অ্যাজ আ ফ্রেন্ড আমার কর্তব্য তোকে জানাবার, বাকি তুই দেখে নে। এটা হচ্ছে ভালোভাবে ইনভাইট করা। আমার তো আসবি না, আসবে না মানে কেন? কালকে বলিস না তুই তো আমার জানাসনি, এই জন্য জানাচ্ছি। কেমন লাগলো এটা? এটা ইনভিটেশন স্কিল বলা হয়। তাহলে লিডিয়া প্রথম জিনিস কি শিখলো? ক্যাপিটাল 100 টাকা দিয়ে কাজ করতে শিখলো, কথা বলতে শিখলো, ইনভাইট করতে শিখলো। এখানে পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? এখন যখন টিমটা তৈরি হয়ে যায়, যে টপ পারফর্মার যারা বেশি টার্নওভার করে, ওদেরকে নিয়ে ডেইলি রাত্রিবেলা কথা বলে 9:30 থেকে 10টা। কেন রাত্রিবেলা কথা বলে? 9:30 থেকে 10টার মধ্যে লিডিয়া হ্যালো যে টপ পারফর্মার রয়েছে তাদের কল করে কথা বলে। কেন? আমরা কবে কথা বলেছি লাস্ট আমরাই জানি না। কারণ কি রাত্রিবেলায় যখন শুতে যায়, ব্রেনটা যখন রেস্টে থাকে বডি, তখন ব্রেন ওয়ার্ক করে, আর ওই যে ভালো কথাগুলো বলেছিল সেটা পজিটিविटी নিয়ে ऑलमोस्ट बिल्कुल ठीक बोला है आपने। रात का लास्ट का विचार सुबह का पहला विचार होता है। আপনি রাত্রিবেলা ঝগড়া করে যদি ঘুমান, সকালে ঝগড়া থেকে উঠবেন আপনি। কোনোদিন ঘুমাবেন না ঝগড়া থেকে। সকালে ঝগড়া হবেই হবে, মুড খারাপ। লিডিয়া রাত্রিবেলা টিমকে মোটিভেট করে। তোমার বিজনেস কত হয়েছে? প্রত্যেক দিন নন স্টপ। ও জানে আমার যদি পে আউট 1 মাসে একবার পাচ্ছি, তাহলে ডেইলি আমায় কাজ করতে হবে, ডেইলি কাজ করতে হবে, ডেইলি কাজ করতে হবে। আমাদের তো ডেইলি পে আউট রয়েছে, তার মানে প্রত্যেক ঘন্টায় কাজ করতে হবে, তাহলেই তো রাত্রিবেলাটা পাবো। তাহলে লিডিয়া শিখলো আমার টপ পারফর্মারকে আমি কিভাবে ম্যানেজ। তাহলে থার্ড স্কিলসটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। আরম্ভ করব। প্রথম হচ্ছে স্টোরিটা কিভাবে বলতে হয়, দ্বিতীয় হচ্ছে স্টোরি বলার পরে ইনভাইট কিভাবে করতে হয়, তারপরে টিমকে ম্যানেজ কিভাবে করতে হয়। এখানে কত ক্লিয়ার হয়ে গেছে? সপ্তাহে একবারে লিডিয়া ওদের উইকলি যে টপ পারফর্মার ওদের জুমে ডাকে। হ্যালো, জুম জানেন তো? জুম 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 জুবি 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 জুম। 40 মিনিট ফ্রিতে পাওয়া যায়, কোনো পয়সা লাগে না। জুমে শিখে নিন। 30 মিনিটের জন্য ফার্স্টটা স্টোরি, সেকেন্ড ইনভাইট করা, থার্ড অর্গানাইজ করে ম্যানেজমেন্ট করা, দুটোই একসাথে। হ্যালো, এবার প্রসেসটা শেখাচ্ছি কিন্তু। ইয়ার্কি ফার্কি ঠাট্টাগুলো হয়ে গেছে, একটু সিরিয়াস ম্যাটার এবার রয়েছে। এবার ঢুকছি আরো। এখানে আমরা একটু কম হাসবো, কাজটা বেশি করবো। রয়েছেন কি আপনারা? ফোর্থ মানে উইকেন্ড, রোববার সবাইকে ডাকে। কাদের ডাকে শুনেন? যারা নতুন জয়েন করেছে তাদের ডাকে, যারা উইকলি অ্যাচিভমেন্ট করেছে তাদের ডাকে। আর বলে আমাদের টিমের মধ্যে এই সপ্তাহে ইনি মৌমিতা নাম্বার 1। প্রথম হচ্ছে কাহিনী বলার প্রসেস, সেকেন্ড ইনভাইট। আমি তোকে জানাচ্ছি, কালকে বলিস না আমি বলিনি। আরে আমি জানি এটা ফালতু, এমএলএম টেমএলএম এভাবে বলবে। হ্যালো, আমাকে শুনুন এবার, কিন্তু আমি সিরিয়াস ঢুকছি ভেতরে। এখন আমি অনেক হাসি ঠাট্টা করবো না, এবার সিরিয়াস। তখন বলবেন আমি জানতাম। আমি যখন 10 জনকে যদি বলবো, ওরা 9 জন এভাবেই বলবে যেভাবে তুই বলছিস। শুধু একজন হ্যাঁ বলে, আমি ওই একজনকে খুঁজছি। এবার তুই ভাব, তুই 9 জনের মধ্যে যেতে চাস না একজনের মধ্যে যেতে চাস? তোর প্রবলেম হবে। আরে ওটা তোর প্রবলেম, আমার না। 9 জন এভাবে বলে যেটা তুই বলছিস। এত অ্যারোগেন্টলি বলার দরকার নেই, মানে 9 জন এভাবে বলে যেভাবে আপনি বলছেন।
আপনি ডিসাইড করুন আপনি 9 জনের ক্লাবে যেতে চান না 1% ক্লাবে যেতে চান। আমার কাজ জানানো, কনভিন্স করা না। আমি তো বেরিয়ে যাব। প্রথম দেখলাম এত কনফিডেন্টলি কেউ বলে। তা প্রথম হলো স্টোরি টেলিং, দ্বিতীয় হচ্ছে কিভাবে আমি ইনভাইট করব, থার্ড হচ্ছে আমি পুরো টিমটাকে ম্যানেজ অর্গানাইজ করা, দুটো একসাথে করেছি। লাস্ট হচ্ছে রাত্রিবেলা ঘুমাবার আগে আধ ঘন্টা টপ পারফর্মারের সাথে টেলিফোনে কথা বলা, তোমরা কি করছো কি করছো কি করছো। উইকেন্ডে যারা অ্যাচিভ করেছে আর জয়েন করেছে ওদের অনলাইনে ডাকা, খরচা না করে। এটা ইম্পর্টেন্ট যেটা লাস্টে বললাম, খরচা করার দরকারই নেই না, অনলাইনে ডাকুন। হ্যাঁ, আপনি হল বুক করতে এত টাকা দিয়ে দিলেন, কোথায় থেকে দেবেন? এখন ইনকাম করছেন না, মুশকিল হয়ে যাবে। তো অনলাইনে রাখুন। আজকাল সব তো টেকনোলজিক্যাল অনলাইন হয়ে গেছে। এই উইকেন্ড আমরা নতুন মেম্বারদের ওয়েলকাম করব, আর যারা উইকে অ্যাচিভ করেছে তাদের জন্য তালি দেব। ব্যাস হয়ে গেল। মান্থলি অ্যাচিভমেন্ট, 3 মান্থলি অ্যাচিভমেন্ট ওরা তো কোম্পানি করছে আপনার জন্য। আপনার লিডার করবে মান্থলি, চিন্তা করার দরকার নেই। আর কোম্পানিও করছে। আপনারা রয়েছেন আমার সাথে? তাহলে বিজনেসটাকে কিভাবে বাড়াবেন দেখে নিন আমার দিকে, জিলেবির মতন এভাবে ধীরে ধীরে বাড়াবেন, এভাবে যাবেন না। কেন এভাবে গেলে এভাবে আসবেন। একটু রেসপন্স করতে পারবেন? আজকে একটু এইভাবে বিজনেসটা বাড়ে। ছট করে কেউ ফোন করলো, আচ্ছা তুমি বম্বে চলে এসো, এখানে 15 জন লোককে আমি অ্যারেঞ্জ করে রেখেছি, হোটেলটা বুক করো, ফ্লাইটের টিকিট পাঠাও, আমি যাব। না, খরচা তো তোমাকেই করতে হবে। কি করে রিস্ক নেবেন? কে ডাকছে আপনাকে জানেন না আপনি? আপলাইনকে বলুন যে ওরা টিকিট পাঠাচ্ছে, আপনার সাথে আপনি চলুন। বা ওদের বলুন অনলাইন একবার আসো, প্রোগ্রামটা দেখো। আপনি ট্রাই করুন প্রথমে অনলাইন আসা। হ্যালো, আপনাকে অনলাইন শিখতেই হবে। আমরা পালাই অনলাইন থেকে, না? এখন পালাতে পারবেন না। লাইভ আর অনলাইন মিলে 50-50% করতে হবে। এইভাবে লিডিয়া বিজনেসটাকে গ্রো করতে আরম্ভ করলো। আর লেটেস্ট আপডেট যেটা আজকে রয়েছে আমার কাছে, যে কোম্পানিতে উনি কাজ করছেন বা যেখানে রয়েছেন, 25.5 লাখ টাকা পার মান্থ ইনকাম করছে। হাজবেন্ড আবার চলে এসছে। বলতে দেবে তো? বললেন আচ্ছা, সরি, কে বললো? যা কোনটা এসছে দাদা আমি জানি না, আমার কাছে রিপোর্ট নেই। নাম্বারটা রয়েছে, দিন না। যাকে হাজবেন্ড চলে এসেছে, যেই হোক না কেন, হাজবেন্ড চাকরি করে। শুনুন, হাজবেন্ড চাকরি করে, তো হাজবেন্ডকে টেস্ট করার জন্য মধ্যখানে লিডিয়া বললো আমার পে আউট সব ভোগে চলে গেছে, 2-3 মাস কোনো পে আউট, দেখি হাজবেন্ডটা টাকার জন্য এসছে না সত্যি এসছে। টেস্ট করা দরকার তো জীবনে মানুষকে। 1 মাস তো হাজবেন্ড টলারেট করে নিল, সেকেন্ড লোক, থার্ড বলছে আরে কবে তোমার পে আউটটা ঢুকবে? কারণ হাজবেন্ড তো ঘুরে বেড়াচ্ছে, টাকা ইনকাম করছে। ও বললো আমি একা মানুষ, একটা সাপোর্ট সিস্টেম দরকার। আরো ফেসে গেল। হাজবেন্ডের ব্যাপার খুব টাফ মার্কেটে, জানেন তো? আজকালকার ডেটে পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস। আর মেয়েরাও বলছে 30, যখন বিয়ের বয়স ছিল আগে 24-23, এখন 32 হয়ে গেছে। 30 থেকে 35-এর মধ্যে বিয়ে হচ্ছে এখন, হাজবেন্ড নেই। ইয়াং ছেলেরা আমার মাথা পাগল হয়ে যাবে, মানে ভালো মেয়ে আর ভালো ছেলে পাচ্ছে না। আমাকে ফোন করে, স্যার আপনি তো এত কাজ করেন, একটা ভালো ছেলে জোগাড় করে দিন। আমি কি ম্যাট্রিমোনিয়াল ডিপার্টমেন্টও খুলে রেখেছি না? আরে এইভাবে ফোন আসে আমার কাছে। একজন ফোন করছে, স্যার আপনি কি ফায়ার ব্রিগেড সার্ভিস প্রোভাইড করতে পারবেন? মানে আগুনের জন্য আমাকে ফোন করছে। কি অবস্থা বলুন। একবার হাজবেন্ডকে বললো লিডিয়া, শুনুন 3-4 মাস টাকা পাবো না, তোমার কাছে কিছু টাকা রয়েছে, আমি একটা ইয়াররিং তৈরি করতে চাই। দেখেছি কোথায়?
ডায়মন্ড রিং ছোট্ট একটা ভালো, ওর চেহারার মধ্যে ডায়মন্ড রিংটা ছোট্ট ভালো মানাতো, চেহারাটা ভালো ছিল, ছোট, তো ছোট্ট একটা ডায়মন্ড রিং দেখেছে, একদম ছোট, যার শাইনটা খুব ভালো করছে। তো হাজবেন্ড বলছে কেন টাকাটা দরকার বলো তো? বলছে কেন মানে 4-5 মাস তো আমি তোমার ম্যানেজ করেছি, কেন যে বলে ফেললো ওর কষ্ট হয়েছে। মানে কেউ যদি, আপনি যদি কোনো টাকা কার থেকে চান আরো যদি বলে ফেলে কেন, তো কষ্ট হবেই। তো নেক্সট মান্থ থেকে আবার টাকা ঢুকতে আরম্ভ করেছি। তো আমি লিডিয়াকে বললাম একদিন, কিভাবে জোগাড় করে ওকে খুঁজলাম, এটা জিজ্ঞেস করবেন, তুমি ছাড়োনি কেন একে? তোমার তো এত টাকা, এর মধ্যে তো অনেক হোলসেলে পেয়ে যাবে তুমি, মানে হোলসেল হাজবেন্ড, কিলোর ভাবে পাবে, 1 কিলো হাজবেন্ড, 2 কিলো হাজবেন্ড, এভাবে তুমি পেয়ে, ছাড়োনি কেন? হাজবেন্ডকে ছাড়োনি কেন? কি বললো শুনুন, মানে স্যার মজা তো এর মধ্যেই রয়েছে। মানে কিসের মজা? চাকরি করে, 10 তারিখে স্যালারি শেষ, 15 আস্তে আস্তে বলে কিছু টাকা রয়েছে কি তোমার কাছে? তখন আমি চাবিটা ফেলে দিই, এনে খুলে নাও, যত চাই নিয়ে নাও। এই মজাটা কোথায় পাবো বলুন তো? এই মজা বলছে, এই মজাটা কোথায় পাবো যে যখন আমি চাবিটা ছুঁড়ে ফেলি আর বলি যত টাকা চাই নিয়ে নাও, এটা আনন্দটা পাবো না আমি, এর জন্য ছাড়তে চাইছি। মনে রাখবেন, আপনি যদি বদলা নিতে চান, হ্যালো শুনুন, এবার শুনুন আমি কি বলতে চাইছি না, শুনুন এবার। আপনি যদি সত্যি বদলা নেওয়ার ইচ্ছে হয়েছে, কাউকে মেরে বদলা নেবেন না, গালাগালি দিয়ে বদলা নেবেন না, পয়সা কামিয়ে বদলা নেবেন। সুপার একটা মার্সিডিজ কিনে বদলা নেবেন, ভালো বাড়ি করে বদলা নেবেন। যদি সত্যি কেঁদেছো, তুমি যদি সত্যি কেঁদেছো, আর আমি মনে করি সত্যি কেঁদেছো, টাকা ইনকাম করে বদলা নেবে। আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। আমি রয়েছি কি আপনার সাথে? কেঁদে নাও, যত কাদা আছে সেখানে ফিনিশ করে যাও, কিন্তু ফিরবে না। সুপার ইনকাম করে। আর এর জন্য তোমাকে প্রোক্রিয়েটিভ সুপার প্ল্যাটফর্ম দিয়েছে, ভালো প্ল্যাটফর্ম দিয়েছে, ভালো ম্যানেজমেন্ট দিয়েছে, ভালো ট্রেনিং সিস্টেম দিয়েছে, সব ভালো ভালো, সব ওর মধ্যে ভালো করেছে।